বাঁচিয়ে গেছে এইবার। কেউ কেউ আবার শুরুর চাল তুলিতে যে আগামী জানুয়ারি 5 তারিখটা ভোট বন্ধ হবে। কারণ ভোটের সাথে সবার কি বন্ধ? ভোট হবি সভা চলবে। সভা যদি বন্ধ করা হয় আন্দোলন শুরু হবে বাংলাদেশে। আমরা মাজলিসুল মুফাসসিরিন সকল উলামা পরিষদ বলেছি বাংলাদেশে আর সভা বন্ধ হবে না। কত মাদ্রাসা এই ছাত্রদের জন্য কালেকশন হয়, মানুষের দোয়া পায়, যে গ্রামত সভা হয় কেউ উপকার না পাক মুর্দারা উপকার পায়। সভা বন্ধ করে কি আযাব কমান না কমানোর কারণটা কি? পাচ্ছ কি পাচ্ছ তোরা? চোরক ধরে পারিস না, মানুষ গুলি করে মারে থুয়ে দেয়, তারকেও ধরে পেরে তুই সভা বন্ধ করে মারাচ্ছ, খবর আছে ঠ্যাঙ্গের লালা থাকবে না। সভা বন্ধ হচ্ছে। এই বর্ষণ সভা না হলে অবশ্যই মানুষ মা বোনেরা মুষ্টি তুলিছে, টাকা দিচ্ছে, তাহলে একে উপকার হচ্ছে না? সভা বন্ধ মিশে মায়না একটা হুই তুলিছে, সভা বলে বন্ধ। কিসের সভা বন্ধ? কোন সভা বন্ধ হবে না। আমরা ভোট না চাইলেই হলো। কোন রাজনৈতিক নেতার পোস্টালের নাম লাগবে না, বেনামি পোস্টাল। এই পোস্টাল সবাই গেলি খালি বেরাম, আগে দিলুকে পাশে দিলুকে, কি কথা না? আরে আল্লাহ আল্লাহ যে উদার। আমরা তখন ছোটবেলায় ক্লাস 5 থেকে রোজা ধরেছি, আপনারাও ধরেছেন। 5 উঠেছেন কেবল রাত্রে, মায়েরা ভাত খাবি, বাপেরা ভাত খাবি করছেন, আম্মা আমি কোনো কাল রোজা থাকবো। পরবাতে ভাত খা, বাপ আর মাও করছে ওই পাগলক ভাত খেলে রোজা থাকবো, ওই সারাদিন নাকে মরে যাবি। এনাও ডাক দেয়নি, 5 ছাত্র ডাক দেয়নি। সকালে উঠে করছে, মা ডাক দিস নি গা, কোথায় আবার তুই ছোট চোল রোজা থেকে মরবো। তখন ওই খেপে না খায় আছে। এই কথা কান এখন বাপে যখন করছে তুই তো না খায় আছো। আগেকার যুগে তো আমরা পুকুর গাড়ি পুকুরে ডুব দিছি, এত টেবল নাই, সাবমার্সি নাই, কোনটি ডুব দিছি? পুকুর। তাও বাপে কথা, বা তুই যে রোজা আছো কলতে তো ফাইরে যাবি, ঠিক নেই, তুই খবরদার পানির মধ্যে ডুবকি মাছ পানি খাইস না, ট্যাঙ্গর মাছ যদি লড়লি যায় তুই বাড়াতে পারবি না। এই কথা কর, ট্যাঙ্গর মাছ কি মুখত যাবি? ওটা বাপ ভয় দেখাচ্ছে, যদি পানি খায় তাহলে ট্যাঙ্গর ঢুকবি। কথা কয় না পারে, কি ভয়, কি ভয়। ওই যে আমার মোকাব্বার ভাই একটু বসে আছে, মেকার মানুষ। আচ্ছা কোন তো ডংফিং 12 লাইনের মধ্যে সিয়ান্টনের পেস্টন দিলে স্টার্ট হবে, টেনার সিপি দিলে? এই কথা কন। কারো যদি পাও ছোট হয়, বাপে কত, বা তুই বড় হবো 8 বছর, তেনার জুতা কিনে দিচ্ছি, এনা বড় করেলে দরকার তেনার সিপি দিয়ে পাওয়ার দেবো। এখন চেপারে নিবি, আব্বা দৌড়ে যেতে পাওয়ারটা খুলে দেবি। কতক্ষণ যার যা মাপ এমন লাইনার পিস্টন হওয়া লাগবে, কাটিং এর একটা সুতা ভেতরে ঢুকে দিয়া যাতে পিস্টন ঢোকে, তবে গাই স্টার্ট হবি। কাটিং এর সুতা দেওয়ার কারণ কি? ওই পরিমাণ মোবাইল ওর ভেতর থাকলে ওটি একটা গ্যাস তৈরি হবে, একটা শক্তি আসবে, তখন ওটিতে পিস্টনের মাথা ঘাও দিবি, নজেল তেল দিবি, আগুন ধরবি। হ্যাঁ কথা কর। কিন্তু আমার আপনার পিস্টনের মাপ ঠিকই দেখলেন, কিন্তু মুসলমান হওয়ার একটা মাপ আছে, ইমান নামের একটা মাপ আছে। লাইনার পিস্টনের সাথে অ্যাডজাস্ট হওয়া লাগবে, কাটিং এর সুতো ঢুকে দিয়ে। তা আল্লাহ বলছেন তুমি যদি উৎকৃষ্ট হতে, আমার মোকা ভাই মেকাল্লা, আমি তখন দেখেছি কেবল স্বাধীন হচ্ছে, তখন ময়ের পাম্প মিশিং আছিল, কুবাটা আছিল, এই আছিল কি ময়ের দড়ি দিয়ে টান দেওয়া হচ্ছে ময়ের মিশিং। তখন মেকার কে জানে না, তখন আমাকে এলাকার লাগরার তজন আর তাল্লার হচ্ছে আমজাদ মেকার, আর কুমড়ার ময়নকারীর বেটা আর লাগরকান্দির আজাহার, এই 4 জন মেকার করছে কি সাদা কাপড়ের জামা বানাইলে মোবাইল ভরে এলে সাইকেল চড়ে ঘুরিচ্ছে। মাটি কোথায় এগুলো কে করছে? এগুলো মেকার। হ্যাঁ তার মানে কি তখন মেকার যে লাগবে এটা কেউ জানেও না, সেই জন্য সাদা কাপড় মোবাইল ভরা এরা মেকার সাজিয়েছে। হ্যাঁ কতক্ষণ তাহলে আপনার মেকার হতো গাঁত মোবাইল ভরার লাগে। তার করোনা যখন আসছে, ওই 3টা গ্যাসের বোতল একটা গ্যাসের চুলে নিয়ে 4 মণ চাউল 6 তালা তুলিছে, ওটিও করোনা ধরছে। তোর বউ করতে পারে, একদিন আমার ছোট বেটা ওই গেলাসানা ফাঁক করছিল, হুম দিয়ে ঢুকিয়েছি না। এগুলা কি পরীক্ষা, এগুলো মানুষ গজব দিয়া। যদি করোনা পৃথিবীর না আসতো, স্পেন 700 বছর হলে
একটা মসজিদের তালা দিয়েছে সরকার। এই করোনা আসার কারণে স্পেনের 4 দিনে 1000 মানুষ মরছে, 2500 করে প্রতিদিন। পরে ওই কাফের সরকার কছে এই যে চাবি লাও, জুম্মা খুলে তোমরা আজান দাও, আর রবক কও যে তুমি সাহায্য দান করো। আপাতত জুম্মা খুলে দিয়েছে সরকার। এটি একবার বান্ধে থাপা দিয়ে দেয়, এটি ফুটতে ফুটতে 3 বার রুগী মরে যাচ্ছে, ইটি ভরে ইঙ্কা করে। আবার এটা হলো না করতে পেটর দিই। তাহলে স্যালাইন করার লোক যদি গায়ে 2 জন থাকে এই 500 মানুষের মধ্যে, তাহলে সবাই যদি করেন আমি পারি, তে উই যা রগদ না দেশে আমরা দেশে কিছুক্ষণ পরে ফুলে উঠছে কতক্ষণ। তাহলে এরা সিস্টেম আছে না নয় আমার ভাইয়েরা? ওই জন্য আল্লাহ বলছেন মুত্তাকি হতে গেলে 5টা গুণ অর্জন করতে হবে। দুর্গুণ আল্লাহু আকবার। কয়টা গুণ? তারই 1 নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ হলেন গায়েব, নিরাকার, দেখা যায় না। ওই অদৃশ্য আল্লাহকে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, কবরের আযাব দেখা যায় না, তকদীর দেখা যায় না। এইগুলির উপর না দেখে বিশ্বাস করতে হবে। এটা হলো 1 নাম্বার গুণ। বলুন তো, আমি যখন জমির কান্দা কাটি, কোদালের কোপটা কানি ঢুকে দিলাম না, বেশি করে কাটলাম, এটা কি আমার অন্তরে বলতে পারে না? যাই আলকাটা লাগে, ওই কি ঘাও দিচ্ছে, ওর বিবেকই করছে এই এটা করা ঠিক নয়, তাও কয় না আড়ানা আগে দিই কাটি। আবার ইনকে দেখিচ্ছে কোন দিক ব্যাঁকা হলো, ওটি আবার কোপ দেয়। হ্যাঁ কথা কোন টাকা? হ্যাঁ, রাত্রে গেছে মানুষের পুকুর মাছ মারবেন। জুম্মার স্যান্ডেল তুই নামাজ পড়ে গেছু, তুই পুরানো স্যান্ডেল মানুষের নতুন স্যান্ডেল নিয়ে গেছু গা। অথচ সিএনজি ট্রাকত বাসত লিখেছে পৃথিবীর সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। তাহলে মানুষের বিবেক যে আদালত হয় এমন আমি দেখেছি। 10 জন মানুষ জিজ্ঞাসা করে, ভাই তুই তো নামাজ পড়িস না, তুই যখন জুম্মার আজান পড়ে তখন তোর মনে কি কয়? কয় বিবেক কয়বারে উজু করে যাই যাই করতে করতে 22 বছর হবে। তার মানে যখনই আজান হয় মানুষের বিবেক বলে জুম্মার যায়, কিন্তু বিবেকের বিরুদ্ধে কাজ করে দেখে বিবেক তখন ডিবিট হয়ে উই জিতে যায়। কিন্তু বিবেক হোক জিতেন লাগবি। বিবেক হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মখলুকাত সৃষ্টি করেছেন কত হাজার, তারই ভেতরে একটা মখলুকাত হলো খালি আশরাফুল মখলুকাত, ভদ্র জাতি। তারা কারা? জোরে কোন আমরা। কারা? আমরা হলাম আশরাফুল মখলুকাত। এই আশরাফুল মখলুকাত মানে ভদ্র মখলুকাত, ভদ্র জাতি। ভদ্র হলেও মানুষ জান্নাতে যাবে না। কোরআনে হাদিসে কোথাও নাই যে ভদ্র হলে তাকে জান্নাত দেওয়া হবে। এই ভদ্র মানুষগুলোকে আরো উৎকৃষ্ট বানাতে হবে। কার কথা? আল্লাহ বলছেন 2টা গুণ অর্জন করতে হবে। মুত্তাকি হতে যদি কেউ চায় 5টা, আর কেউ যদি উৎকৃষ্ট হতে চায় 2টা, কেউ যদি ঈমান আনতে চায় তার 1টা। 1, 2 আর 5 কত হয়? এই 8টা গুণের কথা আপনাদের বলবো, শুনতে রাজি আছেন? এই 8 গুণ যদি থাকে আপনি জান্নাতের দরজাত যাবেন। আমিও লিয়ে দাও উঠি থুয়ে বাড়ি বিলে চলে যাবো। ইচ্ছা হলে ঢুকবেন, নাহলে ব্যাক করে কোনটি পাতার পাড়া যাবেন না, চলে যান। হ্যাঁ কথা কোন টাকা? আমার ভাইয়েরা, যারা মুত্তাকি হতে চাও 5টি গুণ অর্জন করতে হবে। তাদের 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি যা করি আল্লাহ দেখেন, কিন্তু বলুন তো আল্লাহ প্রত্যেকটি কাজ দেখে, ভালো দেখে, মন্দ দেখে। আল্লাহ যে দেখেন মন্দ কাজ, ভালো কাজ, এটা যদি বিশ্বাস থাকতো দুনিয়ার কোনো মানুষের দ্বারা মানুষের ক্ষতি হতো না। সব জায়গাতে আল্লাহ দেখে। আমরা তখন ছোটবেলায় ক্লাস 5 থেকে রোজা ধরেছি, আপনারাও ধরছেন, 5 উঠেছেন কেবল। রাত্রে মায়েরা ভাত খাবি, বাপেরা ভাত খাবি করছেন, আম্মা আমি কোনো কাল রোজা থাকবো। পরবাতে ভাত খা, বাপ আর মাও করছে ওই পাগলক ভাত খেলে রোজা থাকবো, ওই সারাদিন না খেয়ে মরে যাবি। এনাও ডাক দেয়নি, 5 ছাত্র ডাক দেয়নি। সকালে উঠে করছে, মা ডাক দিস নি গা, কোথায় আবার তুই ছোট চোল রোজা থেকে মরবো। তখন ওই খেপে না খায় আছে। এই কথা কান। এখন বাপে যখন করছে তুই তো না খায় আছো। আগেকার যুগে তো আমরা পুকুর, গাড়ি পুকুরে ডুব দিছি, এত টেবল নাই, সাবমার্সি নেই, কোনটি ডুব দিছি পুকুর। তাও বাপে কথা, বা
তুই যে রোজা আসু কলতে তো ফাড়ে যাবি ঠিক নেই, তুই খবরদার পানির মধ্যে ডুবকি মেদান পানি খাইস নে, ট্যাঙ্গর মাছ যদি লড়লি যায় তুই বাড়াতে পারবি না। এই কথা কর, ট্যাঙ্গর মাছ কি মুখত যাবি? ওটা বাপ ভয় দেখাচ্ছে, যদি পানি খায় তাহলে ট্যাঙ্গর ঢুকবি। কথা কয় না পারে, কি ভয়, কি ভয় ভাইরা আমার। আমার আল্লাহ বলছেন ভদ্র হলে জান্নাত পাওয়া যাবে না, উৎকৃষ্ট হতে হবে। আল্লাহু আকবার। উৎকৃষ্ট মানের ঈমানদার নারী এবং পুরুষ সবাইকে হতে হবে। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেছেন ভদ্র জাতি তোমরা যদি উৎকৃষ্ট মানে পুষতে চাও তাহলে দুইটা শর্ত, এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো ভালো কাজ। এটা হলো দুটা শর্ত উৎকৃষ্ট হওয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে আমার মোকাব্বর ভাইটি বসে আছে, মেকার মানুষ। আচ্ছা কোন তো ডংফিং 12 লাইনের মধ্যে সিয়ান্টনের পেস্টন দিলে স্টার্ট হবে, তেনার সিপি দিলে, এই কথা কন। কারো যদি পাও ছোট হয়, বাপে কত বা তুই বড় হবো 8 বছর, তেনার জুতা কিনে দিচ্ছি, এনা বড় করে লে দরকার তেনার সিপি দিয়ে পাওয়ার দেবো। এখন চেপারে নিবে, আব্বা দৌড়ে যেতে পাওয়ারটা খুলে দেবি। কতক্ষণ যার দামাপ এমন লাইনার পিস্টন হওয়া লাগবে, কাটিং এর একটা সুতা ভেতরে ঢুকে দিয়ে যাতে পিস্টন ঢোকে, তবে গাই স্টার্ট হবি। কাটিং এর সুতা দেওয়ার কারণ কি, ওই পরিমাণ মোবাইল ওর ভেতর থাকলে ওটি একটা গ্যাস তৈরি হবে, একটা শক্তি আসবে, তখন ওটি তার পিস্টনের মাথা ঘাও দিবি, নজেল তেল দিবি, আগুন ধরবি। হ্যাঁ কতক্ষণ। কিন্তু আমার আপনার পিস্টনের মাপ ঠিকই দেখলেন, কিন্তু মুসলমান হওয়ার একটা মাপ আছে, ঈমান নামের একটা মাপ আছে। লাইনার পিস্টনের সাথে অ্যাডজাস্ট হওয়া লাগবে, কাটিং এর সুতো ঢুকে দিয়ে। তা আল্লাহ বলছেন তুমি যদি উৎকৃষ্ট হতে চাও তোমাকে ঈমান থাকতে হবে, ভালো কাজ থাকতে হবে। এই যে বর্ষণ গ্রামের মাদ্রাসা, এটা কি ভালো কাজ নয়? পৃথিবীর শ্রেষ্ঠ কাজ। রসুল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদুলাহু। জোরে কোন আল্লাহু আকবার। রসুল বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত যত আমল আছে তোমার তার ভেতরে 3টা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই 3টা আমলের ভিতরে এক নম্বর হলো সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালভার্ট ব্রিজ বৃক্ষরোপণ, এইগুলি হলো সদকায়ে জারিয়া। 2 নম্বর কোরআনের যত জ্ঞান আপনি জানেন, হাদিসের যত জ্ঞান আপনি জানেন, আপনি যা বিবেক দিয়ে মুখস্থ করে রেখেছেন, এই কথাগুলি প্রতিনিয়ত মানুষের কাছে বলতে হবে। আপনার এই কথা যদি 1 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত যদি পালন করে, ওই 1 কোটি মানুষের যত সওয়াব হবে আপনার আমলনামায় তত সওয়াব লেখা হবে। কিন্তু কয়জন করছে? অনেক কথা মানুষ জানে কিন্তু কয় না। যাই বিয়ে করছে বর্ষণ গ্রামত, হয়তো শ্বশুরে মোট জমি বেটাকে লেগে দিয়েছে, বিটি কিছু দেয়নি, ওই যাই যাচ্ছে এটি বেড়াবেন সেই কাহালত থেকে শান্তা থেকে। আচ্ছা গায়ের মেয়ের সাথে দেখা হচ্ছে বাজার, সালাম আলাইকুম জামাই ভালো আছেন? কইতে আপনি ভালো থাকেন? কে আমি কি করছি? কইতে আমার শ্বশুর মোটটা সম্পত্তি বেটা করে লেগে দিয়েছে, আমার বউ কিছু দেয়নি। কইতে কি করবে মা? কইতে না কি করে মানে আল্লাহ কোরআনত কছে বেটা 1 বিঘা বিটি 10 কাঠা। ওই ফারাত দেখে লেখছে ওটি, ওই জমি পাওয়ার সাথে ওই আয়াতের মানে ওই গোছাছে। হ্যাঁ কথা কর না, তাহলে তুই জমি পাওয়ার স্বার্থে করছো বেটার 1 বিঘা বিটি 10 কাঠা, যে তোকে আল্লাহ কত নামাজ কায়েম করা লাগবে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন। নামাজ কায়েম করে না কিন্তু জমি পাওয়ার আয়াত ঠিকই বার করছে। হ্যাঁ কথা কর। আল্লাহ বলছেন ঈমান লাগবে আর ভালো কাজ লাগবে, এই 2টা শর্ত যারা পূরণ করবে তারা হলো উৎকৃষ্ট। জোরে কোন মারহাবা।
আবার আরেক জায়গায় আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তুমি যদি ঈমান আনতে চাও তাহলে তুমি তাগুতকে অস্বীকার করো। আমার আল্লাহ কোরআনে বলছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে তোমরা ঈমান আনো। কার কথা? তাগুতকে। তাগুত হলো ওই সেই আবু জাহেল, তাগুত হলো নমরুদ, তাগুত হলো ফেরাউন, তাগুত হলো ওই ব্রিটিশ সরকার, তাগুত হলো ওই পাকিস্তানের 24 বছর সরকার ছিল যারা তাগুত। বাংলাদেশ 54 বছর হলে শাসন করছে, 17টা প্রধানমন্ত্রী, 2 জন তত্ত্বাবধায়ক। এইবার বুড়া মানুষ ডক্টর ইউনূস বাংলাদেশে এখনো তাগুত ছাড়া ইসলাম দিয়া চালে না। ধরে ঠিক কিনা? তাগুতক মানে লিয়া আমরা জুম্মা যা বলছি আল্লাহু আকবার, কি সুন্দর কথা। আমার আল্লাহ কোরআনে বলছেন তাগুতকে অস্বীকার করা ফরজ আর ইসলামকে মানা হলো ফরজ, কিন্তু তাগুত বর্জন করতে পারি না, ইসলামকেও ধরি না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। কেন বান্দা তোমাদের কাছে প্রিয় হলো না? যদি ইসলাম তোমরা প্রিয় মনে করো, আমি আল্লাহ তোমাদেরকে মুসলমানের দপ্তরে নাম লিখে নেব। ইসলাম ছাড়া মুসলমান হওয়া যায় না। আগেকার যুগে এই যে আমার মোকা ভাই মেকারলা, আমি তখন দেখেছি কেবল স্বাধীন হচ্ছে তখন ময়ূর পাম্প মিশিং আছিল, কুবাটা আছিল, এই আছিল কি ময়ূর দড়ি দিয়ে টান দেওয়া হচ্ছে ময়ূর মিশিং। তখন মেকার কে জানে না, তখন আমাকে এলাকার লাগরার তজন আর তাল্লার হচ্ছে আমজাদ মেকার আর কুমড়ের ময়নকারীর ব্যথা আর লাগরকান্দির আজাহার, এই 4 জন মেকার করছে কি সাদা কাপড়ের জামা বানাইলে মোবাইল ভরে এলে সাইকেল চেড়ে ঘুরিচ্ছে। মাঝে কোথাকে এগুলো কে করছে? এগুলো মেকার। তার মানে কি তখন মেকার যে লাগবে এটা কেউ জানেও না, সেই জন্য সাদা কাপড় মোবাইল ভরা এরা মেকার সাজিয়েছে। তাহলে আপনার মেকার হতো গাঁত মোবাইল ভরার লাগে, মুসলমান হতে গেলে ইসলাম মানা লাগে। ইসলাম না মানলে মুসলমান হওয়া কার কথা? আল্লাহর কথা। মানা এলে উদাহরণ না দিলে তো আপনি বুঝে পাবেন না। কে ভাই বুঝে পারবেন? মানা এই জন্য বুঝতে হবে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যে নাটের পেঁচ কাটে না। বেশি জোরে যদি বাংলা নাট চাপ দেয় পেঁচ কেটে দেয়, হয় নাট ভেঙে দেবে। কিন্তু ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যতই পেঁচ দেবে ততই টাইট হবে। টাইট মানে কি? যতই ইসলাম আটবে ততই দুর্নীতি কমবে, যতই ইসলাম টাইট দিবে ততই সুদ কমবে, যতই ইসলাম টাইট দিবে ততই জানা কমবে। ধরে বল ঠিক কিনা? আমার দেশে চুরি হয় কি হয় না? হ্যাঁ, তাহলে ইসলাম ছাড়া তো চুরি বন্ধ হবে না। আমরা খালি বলেছি মসজিদে যা চুরি করবেন না, ওই মসজিদে তো চোর বসে থাকে, শুক্রবার তো নামাজ কাজা করে না। ওটি ফোকর চুরি, ফোকর যায় মাছ চুরি করে তাইও আছে, জুতা চুরি করে তাইও আছে, আবার হুন্ডা যাই চুরি করে তাইও আছে। এখন এই কথা যখন হুজুর কয় সুদ ধরে চুরি করবেন না, ওই চোর মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়বো না। নামাজ রোজা হজ যাকাত এইগুলি ধর্মীয় ব্যবস্থা, কিন্তু ইসলাম মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য চোরের হাত কাটার আইন কায়েম করার কথা আল্লাহ বলেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর আমার আল্লাহ বলেছেন যদি কেউ নৈতিক চরিত্রের কারণে চুরি করে, নারী হোক পুরুষ হোক, আমার আল্লাহ বলেছেন আমার আইন দিয়ে যদি বিচার ফয়সালা করতে পারো। বাংলাদেশে যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি একটা চোর আর চুন্নির হাত যদি কবজির ভেতরে কেটে ধর দৃশ্য বিটিভি, এনটিভি, এসএডিবি 21, 24, 71, 75, 76 যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি হতো না। একটা আইন যদি কায়েম হয় 1 কোটি বছর বক্তৃতা দেওয়ার চেয়ে 100 গুণ কাজ বেশি হবে। এই আইন হলে
চোরের হাত কাটা না হলে আওয়ামী লীগের সুবিধা, বিএনপির সুবিধা, জামাতের সুবিধা, বর্ষণের অমুসলিমদের সুবিধা, মিস্ত্রির সুবিধা, দোকানদারের সুবিধা। যখন চুরি হচ্ছে থানার থেকে পুলিশ ওসি সাহেব চৌকিদার পাঠিয়ে করছে যা তো গায়ে গায়ে কয় পাহারা দে, বিট পাহারা দে। তখন এক গাঁও 400 মানুষ 10 জন করে বিট পালি করে ওরা 10টার থেকে 3:30টার মধ্যে রাস্তাতে ঘুরিচার করছে, জাগো হে জাগো হে কত কোন টাকা আশাবুল মখলুকাত ই চোরক পরজীবিকেরা আইন থাকবে চুরি করলে হাত কাটা, ওর বাপও চুরি করবে না। ওই এলাকার মধ্যে যাই বড় চোর, উই আবার ওই ছুটকে চোরক পর দিবি, কই ভাই তোরা যান চুরি করিস না, চুরি করবো তোরা আমাকে নিয়ে যাবি ধরে থানাটা আমার নাম কতক্ষণ টাকা কতক্ষণ ওরা এসে আমাকে বাড়ি পর দিবি। সেই কাম না করে কোরআন শরীফে তো ওই আয়াত আছে, ওরে খতম তারাবি হচ্ছে কতদিন হলে, অথচ ওই আয়াতের কার্যকারী ক্ষমতা বাংলাদেশে এখন আমরা দেখতে পাই নাই। এখানে আছে 379 চোর চুরি করলে 3 বছর জেল, ওটি দিল। আর যত মামলা মুমলা হয়, আহা এই যে গত 16 বছর রায় সব কি মামলা রে, স্বপ্নে মামলা তৈরি করছে। বিএনপি জামাতের লোক একখানে 10 জন বসছে করছে, ওখানে গোপন বৈঠক হচ্ছে, নাশকতার পরিকল্পনা। গোপন তথ্যের ভিত্তিতে আমরা খবর পেয়েছি তাদেরকে জিহাদি বই, ককটেল বানানোর সরঞ্জামাদি, গান পাউডার সব ধরতে আমরা সক্ষম হয়েছি। এইগুলো মানুষ কি বসা গেছিল? অনুমতি সবার লিতে লিতে আমাকে পিঠের হাড্ডি সবার থেকে যে কত সবার থেকে ঘুরে যেতেছে, ফোন করে হুজুর আসেন না, আইলে গ্রেপ্তার, আপনার এগুলো প্যান্ডেল ভেঙে দিতে চলে গেছে। হয় না ওই পুলিশি, ওই ওসি, ওই এসপি আছে, এখন করছে না উঠি দামো ঠ্যাঙ্গের লালা থুবে না, কতক্ষণে কেমন না। তাহলে এই পরিষ্কার কে করে দিল? হয় না, এটা আল্লাহ একটা সাহায্য করছে। মানা মানুষ একে আস্তে আস্তে বেআইরি হয়ে গেছিল। জুম্মার নামাজ পড়া জানি 5 জন করোনা দিয়ে করছে 5 জন ছাড়া ওটি দাঁড়াবো এটি দাঁড়াবো, মাঠত নামাজ পড়াই যায়নি, মাঠের ইমামতি বাদ দিছি, যাবারই জানে কয় মাঠত মানুষ বেশি হলে ওর ছোঁয়াছে ওর বেড়াম। এ করোনা তখন এলো, আমার ইউনিয়নের একজন মরিছে, বেতারা গাও হাত দেয়নি, প্লাস্টিকের বস্ত্রের মধ্যে দড়ির প্যাঁচ দিয়ে কব্বর ঢাকা দিয়ে নেমে দিয়েছে। আমার খবরদার হাত দিতে মরে দেবো তুই, অথচ আমাকে দিয়ে কাপড় কেটে লেছে, আর কাপড় পরে দিছি, গোসল করে দিছি, আমরা তো মরিনি। ওই ঢাকাতে একটা অফিসার করোনা তখন আসছে, ওই 3টে গ্যাসের বোতল একটা গ্যাসের চুলে নিয়ে 4 মণ চাউল 6 তালা তুলিছে, ওটিও করোনা ধরছে। তোর বউ করতে পারে একদিন আমার ছোট বেটা ওই গেলাসানা ফাঁক করছিল, হুমি দিয়ে ঢুকিয়েছি না। এগুলা কি পরীক্ষা, এগুলো মানুষ গজব দিয়া। যদি করোনা পৃথিবীতে না আসতো, স্পেন 700 বছর হলে একটা মসজিদের তালা দিয়েছিল সরকার। এই করোনা আসার কারণে স্পেনের 4 দিনে 1000 মানুষ মরছে, 2500 করে প্রতিদিন। পরে ওই কাফের সরকার কছে এইটা চাবি লাও, জুম্মা খুলে তোমরা আজান দাও, আর রবক কও যে তুমি সাহায্য দান করো। আপাতত জুম্মা খুলে দিয়েছে সরকার, আর জান মরে না আল্লাহ। এই কতক্ষণ এই যে গত 2 বছর আগে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জঙ্গল পুড়তে পুড়তে লোকাল হয়ে যাচ্ছে, মানে দাবদাহ দিয়ে আগুন পুড়ে যাচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্প এখন ইংরেজিতে করছে, ও মাই গড হেল্প মি, ও মাই গড হেল্প মি। কে এখন গডক ডাকছে কে মানে আর ক্ষেপণাস্ত্র কাটায় না, কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলছেন তোমরা যা করো